রক্ষণাবেক্ষণের অভাবে মুর্শিদাবাদ জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন স্থান জীবন্ত কবর জাজ ধ্বংসের মুখে। চলছে হেরিটেজ সপ্তাহ, কিন্তু এখনো অবহেলায় পড়ে আছে এই পর্যটন কেন্দ্র। প্রসঙ্গত উল্লেখ্য, বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খানের কন্যা ছিলেন আজিমুন্নেসা বেগম। জনশ্রুতি রয়েছে, কঠিন রোগে আক্রান্ত হওয়ায় নবাবী হেকিম দৈনিক একটি মানব শিশুর কলিজা দিয়ে ঔষধ তৈরি করে দিতেন। অসুখ সেরে গেলেও তিনি মানব শিশুর কলিজায় নেশাগ্রস্ত হয়ে গোপনে নিয়মিতভাবে শিশুদের কলিজা খেতে থাকেন। এ ঘটনা মুর্শিদ কুলি খাঁ জানতে পেরে তাকে জীবন্ত কবর দেওয়ার নির্দেশ দেন। মুর্শিদ কুলি খাঁর মেয়ে আজিমুন্নেসা বেগমের জ্যান্ত সমাধি, সে নাকি বলে বাচ্চা ছেলেদের কলিজা খেত, সেই কারণেই নাকি তাকে জ্যান্ত অবস্থায় সমাধি দিয়েছিল, এতটুকুনি জানি। আর এটাই মানুষকে আমরা বলি, এটা তো সে 300-400 বছর আগেকার কথা, এগুলো ঠিক আছে, তো আমরা যেটা শুনে আসছি আমরা সেটাই বলছি মানুষ। পরবর্তীতে এই স্থান পর্যটকদের আকর্ষণীয় জায়গা হয়ে দাঁড়িয়েছে, যা দেখতে ভিড় জমান দেশ বিদেশের সাধারণ মানুষ। বর্তমানে এই স্থানে রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেক পর্যটক। এক পর্যটক জানালেন, গত 4 বছর আগে এসেছিলাম, এবছর এসে দেখলাম পরিকাঠামো ব্যবস্থা অনেকটাই বেহাল। তিনি বলেন, আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সঙ্গে একজন ভালো টুরিস্ট গাইড থাকলে আরোই ভালো লাগতো। আমি বহু বছর আগে একবার এসেছিলাম, তখন যতটা ভালো লেগেছিল, এবার আমি দেখলাম প্রচুর আগাছা জন্মে গেছে। সেই জায়গাগুলোকে আরও পরিচ্ছন্ন রাখা দরকার। আর আরেকটু ডিটেলসে বলা থাকলে দর্শকদের দেখতে সুবিধা হয়, ট্যুরিস্টদের দেখতে বা তার পেছনের যে হিস্ট্রিটা জানতে সুবিধা হয়। বর্তমানের পর্যটন স্থলে অবহেলার ফলে এলাকায় সেভাবে কোনো দোকানপাট ও বাণিজ্যিক পরিকাঠামো গড়ে ওঠেনি। স্থানীয় এক টোটো চালক জানালেন, আগের মতন এই স্থানে আর ভিড় জমে না সাধারণ মানুষের। ফলে ধীরে ধীরে কি গুরুত্ব কমতে চলেছে আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল, অর্থাৎ জেলাবাসীর কাছে যা জীবন্ত কবর নামে পরিচিত? নাম হচ্ছে আজিমুন্নেসা বেগমের জ্যান্ত সমাধি। যে ফার্স্ট নবাব ছিল মুর্শিদ কুলি খাঁ, ওনার মেয়ের এখানে নাকি জ্যান্ত সমাধি। আমরা ছোটবেলা থেকে শুনে আসি, আমরা যারা টুরিস্ট আছে তাদেরকে সেটাই বলি আমরা। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাব বলছে সাধারণ মানুষ। হ্যাঁ, রক্ষণাবেক্ষণের অভাব এখন সরকার নিয়েছে, এখন একটু উন্নতর দিকে হচ্ছে, এটা কোনো টিকিটও লাগে না। বিশিষ্ট ইতিহাসবিদ অরিন্দম রায় জানিয়েছেন, মুর্শিদাবাদ জেলার গৌরবোজ্জ্বল ইতিহাস কেন্দ্র হল হাজারদুয়ারি। তাকে কেন্দ্র করেই বেশ কিছু স্থান রয়েছে, যার মধ্যে অন্যতম স্থান এই আজিমুন্নেসা বেগমের সমাধিস্থল। কিন্তু পুরাতত্ত্ব দপ্তরের অবহেলার কারণে এই পর্যটন কেন্দ্রস্থল অবহেলার মধ্যে পড়ে রয়েছে। দৈনন্দিন পর্যটকের সংখ্যাও কম থাকে। বলার যে আজিমুন্নেসার যে সমাধিস্থল বা এরকম বেশ কিছু ঐতিহাসিক সাইটস আছে, যেগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তারা অধিগৃহীত, তারা রক্ষণাবেক্ষণ করে, দেখভাল করে। মুর্শিদাবাদ জেলায় এরকম বহু সাইটস আছে, তার মধ্যে এটাও একটা। তো আজিমুন্নেসার এই সমাধিস্থলে এসে যে অভিযোগটা উঠছে যে প্রপারলি মেনটেন হয় না, রক্ষণাবেক্ষণ হয় না, কথাটা উড়িয়ে দেওয়া যায় না। কারণ বেশ কিছু সাইটস আছে এএসআই খুব ভালো মেনটেন করে এই জেলাতে, আবার বেশ কিছু সাইটস আছে সেটা কিন্তু অবহেলায় পড়ে আছে। তার মধ্যে এই সমাধিস্থলটাও একটা গুরুত্বপূর্ণ স্থান। মানে এই সমাধিস্থলটাকে আরও মেনটেন করা বা এটা রক্ষণাবেক্ষণ করার অনেক সুযোগ আছে, গুরুত্ব আছে, প্রয়োজন আছে। কারণ ইতিহাসের দিক থেকেও যেমন এটা গুরুত্বপূর্ণ একটা সাইটস, পাশাপাশি প্রচুর পর্যটক বিভিন্ন রকম জনশ্রুতি হোক, ইতিহাস হোক, সবকে মিক্সড করে প্রচুর পর্যটক এই জায়গাটায় আসে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।